নমস্কার সবাইকে, আমি মনিকা। আপনারা প্রত্যেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেল মনিকা লার্ন ফর টুডে। আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই দেখতে পেয়েছেন আমাদের পোষণ ট্র্যাকারের আপডেট এসে গেছে। আর এটাও আশা করি আপনারা প্রত্যেক দিদিরা পোষণ ট্র্যাকার আপডেট করে নিয়েছেন। আজকের ভিডিওতে আমরা দেখব গর্ভবতী মাকে নতুন ভার্সনে কীভাবে প্রসূতিতে মাইগ্রেট করব। আর এই সিস্টেমটা দেখানোর জন্য আমি সরাসরি বেনিফিশিয়ারি লিস্টে চলে এসেছি এবং বেনিফিশিয়ারি লিস্টের প্রেগনেন্ট ওমেন লিস্টটা ওপেন করে নিচ্ছি। দেখেন, এখানে 1 নম্বরে যিনি মা রয়েছেন ওনাকে দিয়ে আমি আজকের এই সিস্টেমটা দেখাতে যাচ্ছি। প্রথমে আমরা কি করব, নামের পাশের 3টা ডট চিহ্ন রয়েছে, ওই ডট চিহ্নে হাত দেব এবং আপনারা এটা জানেন যে এই 3টা ডট চিহ্ন দেওয়ার পরে অনেকটা নতুন পেজ ওপেন হয়ে যায়। তাই আমি ওপেন করে নিয়েছি এবং প্রথমে দেখতে পাচ্ছেন যে আপডেট প্রোফাইল, তারপরেই মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদার। আর আমি মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদারে টাচ করলাম, যেহেতু আমাদের কাজটা হলো প্রেগনেন্ট ওমেন থেকে নার্সিং ওমেনে আমরা কিভাবে সেটা নেব। দেখেন, এখানে লেখা আছে অর্চনা নম্বর, সব ডিটেলস। সেটা হলো অর্চনা নম্বর, বয়স 34 ইয়ার্স, প্রেগনেন্সি মান্থ 7 মান্থ এবং ইডিডি ডেট 24/6/2024। কিন্তু সেটা আমাদের মেইন বিষয় না। যেখান থেকে আমাদের কাজটা শুরু হবে সেটা হলো ডেট অফ ডেলিভারি। আর সেটা করতে গিয়ে আমি ক্যালেন্ডারে হাত দেব এবং ক্যালেন্ডারে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ক্যালেন্ডার ওপেন হবে। দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার ওপেন হয়ে গেছে এবং আমি যেদিন যে মায়ের যত তারিখে ডেলিভারি হয়েছে সেই তারিখটাকে আমরা বেছে নেব। আমি প্রথমেই আজকের 20 তারিখটাকেই সিলেক্ট করে নিলাম। আমি শুধু এটা দেখানোর জন্যই 20 তারিখটাকে সিলেক্ট করেছি। দেখেন, তার নিচে লেখা আছে ওকে। তাই আমি এখন ওকেতে হাত দেব এবং সঙ্গে সঙ্গে ডেলিভারি ডেটটা এসে গেছে। তারপর আমাদের পরের কাজ হলো পরের অপশনগুলো ফিল আপ করা। তাই প্রথম লেখা আছে প্লেস অফ ডেলিভারি, যেটা 20.5 ভার্সনে ছিল না, 20.6 ভার্সনে যেটা চলে এসেছে সেটা হলো প্লেস অফ ডেলিভারি, অর্থাৎ মা কোথায় বাচ্চাটাকে জন্ম দিয়েছে, হোমে না ইনস্টিটিউশনালে। অর্থাৎ যদি শিশুর জন্ম বাড়িতে অথবা কোনো প্রাতিষ্ঠানিকে হয়ে থাকে সেটা সরকারি হতে পারে, বেসরকারিও হতে পারে। আমি মনে করলাম যে বাচ্চাটা একটা প্রাতিষ্ঠানিকে জন্ম হয়েছে, তাই আমি ইনস্টিটিউশনালে হাত দেব। তারপর দেওয়া আছে জেন্ডার চাইল্ড, অর্থাৎ শিশুটি ছেলে নাকি। আমি সেটা দেখানোর জন্য আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিলাম। মনে করেন আমি গার্ল সিলেক্ট করেছি। তারপর নিচের দিকে দেওয়া আছে চাইল্ডস বার্থ ওয়েট ইন কেজি। তার নিচে দেওয়া আছে চাইল্ডস বার্থ হাইট ইন সেন্টিমিটার। আমরা পোষণ ট্র্যাকারে প্রত্যেকটা বাচ্চার উচ্চতা হাইটেই সেন্টিমিটারে। তাই আমি আপনাদের দেখানোর জন্য এখানে ওজন 3 কেজি করলাম, 3 কেজি বসিয়ে দিলাম। তারপর হাইট, দেখুন হাইটের নিচে লেখা আছে হাইট শুড বি বিটুইন 38.01 to 66.44 সেন্টিমিটার। তাই আমি এখানে 45 সেন্টিমিটার দিয়ে দিলাম। তারপরে
প্রসিড লেখা এসে গেছে, আমি প্রসিডে হাত দেব। এখন যদিও আমি হাত দেব না, কেননা ওই অর্চনা নম্বর এখনও ডেলিভারি হয়নি। নমস্কার সবাইকে। আমার ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং ভালো লাগলে লাইক করুন এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন।